একটি সিরিজের এপিসোড 2 তে আমরা কথা বলবো শুধুমাত্র একটি দাগ নিয়ে। যারা আগের এপিসোডটি দেখেননি দেখে আসতে পারেন, ওখানে শুধুমাত্র একটি নিয়ে কথা বলা হয়েছে। এখন শুধুমাত্র দাগ, পোস্ট ইনফ্লামেটরি হাইপার পিগমেন্টেশন, অর্থাৎ যে অ্যাক্টিভ ইনফ্লামেশনের পরে একটি সেরে যাওয়ার পর যে স্মৃতিটা রেখে যায় সেটা হচ্ছে দাগ। এখন এই দাগের ক্ষেত্রে কাজটা করতে হয় বাসায়ও এবং ক্লিনিকেও। তো দুইভাবে করা হয়। যদি আমরা বাসার কথা আসি, বাসায় কি কি দেওয়া হয় পেশেন্টকে, প্রথমে তাকে সানস্ক্রিন দেওয়া হয় তার স্কিন বুঝে। এই সানস্ক্রিনটা হচ্ছে যে দাগগুলো অলরেডি স্কিনে পড়ে গিয়েছে এটা যেন আরো গাঢ় না হয়, মানে আরো যেন ডার্কেনিংটা না হয়, ডার্কেনিংটা কমাবে। দ্বিতীয়ত, এখানে অনেকগুলো অপশন আছে, রেটিনার্স, ভিটামিন সি, নায়াসিনামাইড, তারপর কোজিক অ্যাসিড, রেজোলিক অ্যাসিড। এখন কোনটা কাকে দেওয়া হবে এটা স্কিন ভেদেই কিন্তু ডিসাইড করা হবে। রেটিনার্স করে যে সেল টার্নওভার বাড়ায়। সেল টার্নওভার বাড়ানো মানে হচ্ছে যে নতুন নতুন কোষ, মানে মৃত কোষ ঝরে নতুন কোষ তৈরি হয়, এতে করে আস্তে আস্তে দাগ কমে। ভিটামিন সি এটা প্রচুর স্ট্রং একটা অ্যান্টিঅক্সিডেন্ট, যেটার কারণে এটা দুইটা কাজ করে একসাথে। ব্রাইটেনিং করে, মানে উজ্জ্বল করে ত্বকটাকে, এবং পিগমেন্ট অর্থাৎ যে কালো দাগ হয়ে সেটা কমায়। নায়াসিনামাইড হচ্ছে খুব ভালো কাজ করে, এটা যে ইনফ্লামেশন বা প্রদাহ কমায়। আর যে অ্যাজেলিক অ্যাসিডটা থাকে সেটা মেলানিন, অর্থাৎ যেইটার কারণে দাগটা হচ্ছে মেলানিনটা কমাতে সাহায্য করে। আর এদিক দিয়ে যে কোজিক অ্যাসিডটা ব্রাইটনেস করে। এখন কোনটা কার জন্য এটা ডিপেন্ড করবে, মানে বাসায় সানস্ক্রিন তো মাস্ট, সানস্ক্রিন থাকবেই, এটা থাকবেই, এটার কোনো মাফ নেই। আর একটা স্ট্রং অ্যান্টি অক্সিডেন্ট যেটা মুখে খাওয়ার জন্য দেওয়া হবে। আর কোনটা মুখে অ্যাপ্লাই করতে হবে এটা হচ্ছে স্কিন ভেদে ডিসাইড করা হবে, কোনোভাবেই সবগুলো একসাথে দেওয়া যাবে না। এখন এটা হচ্ছে বাসায় কি কি দেওয়া হয় একনির দাগের জন্য। এবার যদি বলি যে ক্লিনিকে কি কি করা হয় একনি দাগের জন্য, প্রথমে তো আমরা সুন্দর করে কথা বলি কেমিক্যাল পিলিং নিয়ে। যাদের একনি দাগ আছে, কেমিক্যাল পিলিংটা এটা কিভাবে কাজ করে। কেমিক্যাল পিলিং আলটিমেটলি যখন আপনার মুখে অ্যাপ্লাই করা হচ্ছে, তখন এই কেমিক্যাল পিলিংটা গ্লাইকোলিক পিল এবং ম্যান্ডেলিক পিল, এই দুইটা খুব ভালো কাজ করে একনির দাগ সরানোর জন্য। সেক্ষেত্রে এটার কাজ হচ্ছে সেল টার্নওভার বাড়ানো। সেল টার্নওভার বাড়ানো মানে হচ্ছে পিগমেন্টগুলো আস্তে আস্তে ঝরে যাচ্ছে, নতুন সেল তৈরি হচ্ছে, মৃত কোষ কমে যাচ্ছে, এতে করে আস্তে আস্তে দাগটা সরে যাচ্ছে। কেমিক্যাল পিলিংটা দাগের ক্ষেত্রে 2টা থেকে 3টা সেশন নিলে কমে যায়। কিছু কিছু মানুষের ক্ষেত্রে দাগটা এত বেশি স্ট্রং থাকে, তখন কিউ সুইচ লেজারটা করা হয়। কিউ সুইচ লেজার কিভাবে কাজ করে, আমরা যদি ধরে নেই, এটা মনে রাখতে হবে যাদের পিগমেন্টেশন বা দাগটা একটু বেশি, যাদের মুখের যে দাগ পড়ে আছে, এই দাগে যখন এই যে ধরলাম এখানে বড় বড় দাগ হয়ে আছে, এখানে অ্যাপ্লাই করা হয় কিউ সুইচ লেজারটা, তখন এইখানে যে দাগগুলো ওগুলো ছোট ছোট আকারে ভেঙে যায়। ভেঙে যে বডির একটা ন্যাচারাল প্রসেসে ওগুলো আস্তে আস্তে বের হয়ে যায়। এভাবে যাদের দাগটা বেশি গাঢ় তাদের ক্ষেত্রে কিউ সুইচ লেজার অ্যাপ্লাই করা হয়। সো একনি দাগের 3টা ধাপ ট্রিটমেন্টে, একটা হচ্ছে বাসায় লাগানোর জন্য জিনিস দেওয়া, মুখে খাওয়ার অ্যান্টিঅক্সিডেন্ট দেওয়া, আর মুখে লাগানোর জন্য কোনটা দেওয়া হবে সেটা স্কিন ভেদে ডিসাইড করা হবে। আর প্রথমত গ্লাইকোলিক পিল করা হয়, এতে করে আস্তে আস্তে সেল টার্নওভার বাড়ে এবং আস্তে আস্তে একনি দাগগুলো ক্লিয়ার হয়ে যায়। আর যাদের ক্ষেত্রে একটু বেশি গাঢ় দাগ তাদের ক্ষেত্রে কিউ সুইচ লেজারটা অ্যাপ্লাই করা হয়। এই কিউ সুইচ লেজার কোনো ক্ষতি করে কিনা স্কিনের, না, কারণ কিউ সুইচ লেজার শুধুমাত্র যেখানে যেখানে কালো দাগ বা পিগমেন্টেশন আছে সেখানে কাজ করে, আশেপাশের স্কিনে এটা কখনো কোনো কাজ করে না, মানে যে স্কিনটা ইনট্যাক্ট অথবা ফ্রেশ, শুধুমাত্র কালো দাগে কাজ করে। সো কিউ সুইচ লেজার 100% সেফ।